মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য। আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে, এটার জন্য বেঁচেই আছে। জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত, জীবনটাই এটার সাথে। পৃথিবীতে কোনো যুগে, মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা, পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল, অকর্মণ্য, অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে। এখন যেটা আগে একটা সমাজে, একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল, দুইজন ছিল, চিহ্নিত, কথা বোঝেন নাই, চিহ্নিত হয় তারে মানুষের চিন্ত, তে সু গ্রামে চুক্তি হয়তো একজন, তে একটু খারাপ, তার লগে মিশ্র না। কিন্তু এখন ভদ্রঘরের ছেলে, স্বাভাবিক ঘর থেকে বের হইছে, মুসলমানের ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না। এতে মা বাবারও কোনো আফসোস নাই, এলাকাবাসীরও কোনো আফসোস নাই, পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নাই, কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফুলাফাইন্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না, আমগোর সামনে দুষ্টামি করে, হাঁটাহাঁটি করে, আমরা কি এটা বলতে পারি না? এই অনুভূতিটুকু পর্যন্ত লোপ পাইছে। এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না।